আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে মাটন কাচ্চি বিরিয়ানির রেসিপি শেয়ার করব। এটা আপনারা চাইলে গরুর মাংস দিয়েও করতে পারবেন। এখানে আমি হাফ চা চামচ সাদা গোলমরিচ, 1 চা চামচ কালো গোলমরিচ, হাফ জয়ত্রী এবং হাফ জয়ফল নিয়ে শুকনো অবস্থাকে এটাকে গুঁড়ো করে নেব। এখানে আমি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ, 2 টুকরো তেজপাতা, 2টা কালো এলাচ, 4-5টি সাদা এলাচ, 5-6টা লবঙ্গ এবং 7-8টার মতো কাবাব চিনি, 2 টুকরা দারচিনি নিয়েছি। কাবাব চিনিটা আপনার কালো গোলমরিচের মতো দেখতে হয়, কিন্তু তার সাথে একটা লম্বা ডাঁট থাকে। এখানে যে মশলাগুলো দিচ্ছি সবগুলোই দেওয়ার চেষ্টা করবেন, কোনোটাই স্কিপ করবেন না। এখানে আমি প্রায় 1 কেজি খাসির মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটাকে আমি কিছুক্ষণ সামান্য জর্দার রং এবং লবণ দিয়ে মেখে তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই প্রসেসটাকে লবণ খাওয়ানো বলে। এটা করলে আপনার খাসির মাংসের মধ্যে যে খাসির একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এরপর আমি এর মধ্যে সব মশলা দিয়ে দিচ্ছি। সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, জয়ফল আর জয়ত্রী যে গুঁড়ো করে রেখেছিলাম ওইটাও আমি সম্পূর্ণ মশলাটা এখানে দিয়ে দিচ্ছি। এরপর আমি এর মধ্যে প্রায় 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি পাটায় গুঁড়ো করেছি এবং সেম পাটাতেই আমি আদা রসুনটা পেস্ট করেছি, তাই আদা রসুনের কালারটা এরকম হয়েছে। এরপর এর মধ্যে হাফ কাপ টক দিয়ে দিলাম, 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেব। আপনাদের কাছে যদি টক দই না থাকে সেক্ষেত্রে গরুর দুধ কিংবা গুঁড়ো দুধ গুলিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ ভিনেগার অথবা লেবুর রস দিয়ে আপনারা টক দইটা তৈরি করে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা আপনারা হাত দিয়ে করলেই ভালো হবে, যাতে মাংসগুলোর সাথে ভালোভাবে সব মশলা মিশে যায়। এরপর আমি এখানে 1 কাপ গরুর দুধের মধ্যে হাফ চা চামচ টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ ঘি দিয়ে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এই প্রসেসগুলো করে নেবেন ধাপে ধাপে, তারপর রান্নাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে। এরপর আমি এখানে কিছু বাদাম কুচি নিয়ে নিয়েছি হাফ কাপ। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং পেস্তা বাদাম নিয়েছি, আর সাথে কিশমিশও নিয়েছি। 3-4টা আলু বখরা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে 3 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। এরপর এখানে হাফ টেবিল চামচ ঘি দিয়ে তারপর এটাকে মিশিয়ে নেব। এটা মাওয়ার কাজ করবে। এটা দিলে কিন্তু খেতেও খুব বেশি মজা হয়, তাই আপনারা এটাকে ভালোভাবে মিক্সড করে এরপর এক সাইডে রেখে দিবেন। এখানে আমি প্রায় কাঁচা 2 কাপ পেঁয়াজ কুচিকে বেরেস্তা করে নিয়েছি। কাচ্চির জন্য আমি আলুগুলোকে মোটা করে কেটে এরপরে লবণ আর জর্দা রং দিয়ে তারপরে তেলে একটু ভেজে নিয়েছি। এই সবগুলো উপকরণ আপনি আগেই তৈরি করে নেবেন, এতে করে রান্নার প্রসেসটা খুব সহজ হয়ে যাবে। মাংসটাকে আমি এতক্ষণ ম্যারিনেট করেছিলাম, তারপর এটাকে এখন নেড়ে চেড়ে যে পাত্রে রান্না করব সেটাতে ঢেলে নিয়েছি। এদিকে আমি একটা কয়লাকে ভালোভাবে গরম করে নিচ্ছি। কয়লাটা যখন একদম লাল হয়ে যাবে তখন এটাকে আমি মাঝখানে একটি পাত্র বসিয়ে তারপর এর মধ্যে কয়লাটা দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে আমি ঘি দিয়ে স্মোক ফ্লেভার দিব, এতে করে কাচ্চি বিরিয়ানির খুব সুন্দর একটা ঘ্রাণ এবং খুব ভালো একটা স্বাদ আসে। আপনারা চাইলে এখানে তেল দিয়েও স্মোক ফ্লেভারটা দিতে পারেন। এরপর যখন ধোঁয়া উঠতে থাকবে তখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে মাংসের মধ্যে পুরো স্মোক ফ্লেভারটা যাবে। ধোয়া শেষ হয়ে গেলে আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এবং এটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একে একে এর মধ্যে সকল উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে এখানে দিয়ে একটু ছড়িয়ে দিলাম। এরপর এর মধ্যে স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচগুলো কিন্তু আস্ত থাকবে, এখানে আমি ভেঙে দেব না। এরপর এর মধ্যে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। সব কিছুকে একটু চারদিক দিয়ে ভালোভাবে ছড়িয়ে দিবেন, যেহেতু আমরা এটা দমে রান্না করব, কোনো প্রকার নাড়াচাড়া হবে না। এখানে আমি হাফ মাওয়া দিয়ে দিচ্ছি, যেটা আমি বাদাম দিয়ে সব তৈরি করে রেখেছিলাম। এরপর আমি রিগার্ডের কেওড়া জল দিয়ে দিচ্ছি, যে বোতল থাকে বোতলের মুখটা দিয়ে 1 মুখের মতো। বাবুর্চিরাই আমাকে এই রিগার্ডের কেওড়া জলটাকে রেকমেন্ড করেছে, এটা খুবই ভালো হয়। এখন আমি ঢাকনা দিয়ে একপাশে রেখে অপর দিকে পানি ফুটিয়ে নিচ্ছি। পানির ভিতরে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ লবণ দিব।
লবণটাকে অনেকে মেজারমেন্ট করতে পারে না। আমরা বিরিয়ানি বা খিচুড়ি রান্নার সময় লবণ যে পরিমাণ একটু বেশি দিয়ে থাকি, যাতে করে চালের ভিতরে লবণটা ঢুকে। এরকম করে একটু কাটা লবণ করে আপনাদেরকে দিতে হবে। এখানে একটু অতিরিক্ত লবণ যাবে, আপনারা পানিটা টেস্ট করে দেখবেন। তারপর এর মধ্যে আমি শাহি জিরা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। নর্মাল তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। দুই তিনটা আস্ত ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এবং এখানে 5-6টার মতো পুদিনা পাতাও দিয়ে দিলাম। এগুলো সব আস্তই থাকবে, যেহেতু এটাকে আমরা কিছুক্ষণ পর তুলে ফেলে দিব। একটা লেবুর অর্ধেকটা চিপে আমি এর মধ্যে রস দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে নেড়ে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি চাল দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কেজির মতো। চালটাকে আমি আগেই ধুয়ে আধা ঘন্টা পানির মধ্যে ভিজিয়ে রেখে তারপর পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম। এখন হাই হিটে আমি ঘড়ি ধরে চালটাকে 6-7 মিনিটের মতো বয়ল করে নিব। ঠিক ঘড়ির কাঁটা 6 মিনিট পরে আমি প্রথম লেয়ারের চালটা দিব। ধনিয়া পাতা পুদিনা পাতাগুলো আমি ফেলে দিয়ে তারপরে উপরের লেয়ারের চালটাকে পানি থেকে ছেঁকে সরাসরি আমি যে পাত্রে রান্না করব সেখানে দিয়ে দিচ্ছি। ফার্স্ট লেয়ারের চাল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা এবং গুঁড়ো দুধের মাওয়াটা দিয়ে দিচ্ছি এবং সেকেন্ড লেয়ারে আমি চাল দিয়ে দিচ্ছি। ফার্স্ট লেয়ারটা যেহেতু মাংস থেকে পানি ছাড়বে এবং মাংসের টাচে থাকবে, তাই সেখানে আমি 6 মিনিটের মতো বয়ল করেছি এবং শেষের যে লেয়ারটা দিব সেটা আমি ঠিক 9 মিনিট সেদ্ধ করে তারপরে এই লেয়ারটা দিয়ে দিব। এখন আমি যে টেস্টিং সল্ট, ঘি আর দুধ দিয়ে রেখেছিলাম সেটাও আমি পুরোটা চারদিকে ছড়িয়ে তারপর দিয়ে দিচ্ছি। হাঁড়ির চারপাশে আমি নর্মাল আটা লাগিয়ে নিচ্ছি। রুটির জন্য আমরা যেরকম করে আটার কাইটা করে থাকি ঠিক ওরকমই আমি আটার মধ্যে পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। হাঁড়ির চারপাশে ভালোভাবে সিল করার জন্য আটাটাকে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। একবারে শেষের লেয়ারের চাল আমি 9 মিনিট সেদ্ধ করে তারপর উপরে দিয়ে দিচ্ছি এবং সামান্য জাফরান গুলিয়ে পানির মধ্যে তারপর দিয়ে দিলাম। শেষে আমি বেরেস্তা এবং কেওড়া জল দিয়ে দিচ্ছি এবং সামান্য গোলাপ জলও দিয়ে দিচ্ছি। বোতলের যে ক্যাপ থাকে সেটার হাফ ক্যাপ করে আমি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিলাম। এরপর ঢাকনাটাকে ভালোভাবে চেপে লাগিয়ে দিচ্ছি। ঢাকনা যে ছিদ্রটা থাকবে সেটাকে একটা লবঙ্গ দিয়ে আমি আটকিয়ে দিয়েছি। প্রথমে হাই হিটে 10 মিনিটের মতো রান্না করব, এরপর চুলার আঁচটা কমিয়ে দেব। ঢাকনার যখন উপরটা ঘামতে থাকবে এবং হাঁড়িটা ভালোভাবে গরম হয়ে যাবে, তখন চুলার আঁচটাকে কমিয়ে দিয়ে 1 ঘন্টা 20 মিনিট আমি এটাকে রান্না করব একদম লো আঁচে। চুলার আঁচটা আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সেইভাবে আমি রান্না করেছি 1 ঘন্টা 20 মিনিট। চুলার আঁচ যদি অতিরিক্ত বাড়ানো না থাকে তাহলে আমি যেই সময়টা বলেছি এই সময়ের মধ্যে আপনাদের রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হবে এবং পুরোই রান্নাটা ঝরঝরে হবে। নিচ দিয়েও কিন্তু পুড়ে যাবে না এবং কোথাও অতিরিক্ত গলেও যাবে না। চালগুলো হবে একদম পারফেক্ট ঝরঝরা, মাংসও হবে একদম সফট, হাত দিয়ে চাপ দিলে আপনাদের মাংসগুলো কিন্তু একদম খুলে যাবে। টোটাল 1 ঘন্টা 25 থেকে 30 মিনিটের মতো আমাদের রান্নাটা হয়েছে। খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।